আপনারা সকলেই জানেন নওদা থানার অন্তর্গত রায়পুর জিপির যে আলীনগর গ্রাম, সেখানে জমি বিবাদকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে তারা একে অপরের রিলেটিভ হয়। 1/7/2025 সকালবেলা একটা ঝামেলার সূত্রপাত হয় এবং সেখানে বম্বিং করা হয়। বম্বিং করার পরে রফিকুল মন্ডল সেখানে ঘটনাস্থলেই মারা যায় এবং তারপরেই আমরা ঘটনা তদন্ত শুরু করি। নওদা থানার পুলিশ ওখানে পৌঁছায়। আমরা ওখানে আমি নিজেও প্রেজেন্ট হই, সিআই সাহেব ওখানে যায়, গিয়ে আমরা বডিকে ওখান থেকে রিকভারি করিয়ে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করা হয়। এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা জানেন সেই দিনই দুজন আসামি, তাদের মধ্যে হাসিবুল মন্ডল যে হচ্ছে প্রিন্সিপাল মেন আসামি ছিল, তাকে সেদিনই আমরা অ্যারেস্ট করি। যার বোমার আঘাতে রফিকুল মারা গিয়েছিল তাকে সেদিনই আমরা অ্যারেস্ট করি এবং জামাল বলে আরেকজন আসামিকেও অ্যারেস্ট করা হয়েছিল। তারপরে বাকি আসামি যারা ছিল তারা পুলিশ অ্যারেস্ট থেকে বাঁচার জন্য তারা পালিয়ে গেছিল এবং আমরা একটি সোর্স মারফত খবর পাই তারা ব্যাঙ্গালোরে কোনো একটি জায়গাতে আত্মগোপন করে আছে। তো সেই সোর্স এর উপর ডিপেন্ড করে আমাদের টিম নওদা থেকে এখান থেকে রিচ করে ব্যাঙ্গালোরে যায়। ব্যাঙ্গালোর সিটি পুলিশের সাহায্যে আমাদের এসপি স্যারের কথা মতো আমরা ওখান থেকে দুজনকে অ্যারেস্ট করি। তাদের একজনের নাম মামলেট মন্ডল, আরেকজনের নাম হচ্ছে রুবেল মন্ডল। এরা দুজনই ঘটনার দিন ওখানে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং এই খুনের ঘটনার সাথে তারা প্রত্যক্ষভাবে জড়িত এবং তাদেরকে ট্রানজিট রিমান্ড নিয়ে ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসা হয়। আজকে আমরা লার্নেট সিজিএম বহরমপুরের কাছে আমরা তাকে প্রোডাকশন করব এবং প্রোডাকশন করার পরে তাকে আমরা পিসি নেব। টোটাল এদের দুজনকে নিয়ে টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে। বাকি যারা অধরা আসামি আছে তাদেরকেও আমরা চেষ্টা করছি অ্যাজ আর্লি এজ পসিবল অ্যারেস্ট করে কোর্টের মাধ্যমে তাদের এগেনস্টও যে আমাদের যে বিচার বিভাগের যে প্রক্রিয়া সেটা শুরু করার। এদেরকে 29/7 হুলি মাহবু পিএস, যেটা ব্যাঙ্গালোর সিটি পুলিশের আন্ডারে পড়ে, সেখান থেকে অ্যারেস্ট করা হয় রুবেলকে। আর 31/7 হচ্ছে মামলেটকে অ্যারেস্ট করা হয় সাম্মেঘ হেলি পিএস, যেটা ব্যাঙ্গালোর সিটি পুলিশের আন্ডারে পড়ে, সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং এদেরকে ট্রানজিট রিমান্ডে ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আজকে বহরমপুর কোর্টে প্রোডাকশন করা হবে।